বাচ্চাদেরকে খুশি করার জন্য যদি তাদের মন জয় করতে চান তাহলে একবার এই হাঁস তৈরি করতে পারেন। খুব সহজেই কিন্তু এই হাঁসগুলো তৈরি হয়ে যাবে। পেটে একদম ভরপুর ঠাসা থাকবে পুর, আর খেতে বেশ দারুণ লাগবে, একদম হেলদিকর। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি একটা ডো। এই ময়দাটা মেখেছি পরোটা করার জন্য, আর সেখান থেকেই আমি নিয়ে নিয়েছি একটা ডো। এরকম লম্বা করে করে নিয়েছি, রোল মতো করে হাতে করে ময়দা দিয়ে চিপকে চিপকে আমি একটা লম্বা রুটি বেলে নেব। যেমন আমরা খাই লুচি পরোটা, ঠিক সেরকমভাবেই ডোটা মাখলে কিন্তু চলবে, আর অন্যরকমভাবে মাখার দরকার নেই। ওই রকমভাবে মাখলেই কিন্তু বেশ দারুণ সুন্দর হয়ে যাবে এই হাঁসগুলো। আমি ডিম আর আলুর পুর ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিকেন বা অন্য কিছুরও পুর ব্যবহার করতে পারেন, তবে এরকম রাউন্ড শেপে লম্বা করেই কিন্তু পুরটাকে ব্যবহার করতে হবে। ঠিক যেরকম আমি লম্বা করে রুটিটা বেলে নিয়ে মধ্যিখানটা একটুখানি গ্যাপ দিয়ে আমি পুরটাকে বেশ ভালো করে দিয়ে একটা রোল করে নিচ্ছি। বেশ শক্ত করে টাইট করে এখানে রোলটা করে নিতে হবে। আর মনে রাখতে হবে ময়দাটা কিন্তু বেশ শক্ত করে একটু মাখতে হবে, যেরকম আমরা পরোটা বা লুচি তৈরি করার সময় শক্ত করে ময়দা মাখি, ঠিক সেরকমভাবেই কিন্তু একটু শক্ত করে ময়দাটাকে মাখতে হবে। কথা বলতে বলতে রুটিটা রোল হয়ে গেছে, আর ঠিক এরকম সরু মতো করে নিয়ে আমি দুই পাশটা ভাঁজ করে নিলাম। ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজটা করে নিতে হবে, তাহলে হাঁসের শেপটা খুব সুন্দর আসবে। এরপর দেখুন ঠিক যেরকমভাবে আমি তৈরি করছি ঠিক সেরকমভাবেই তৈরি করে নিতে হবে। সবটা তো আর বলে বোঝানো যায় না, ঠিক এইরকমভাবেই দেখে তৈরি করে নিতে হবে। আমি পুরো হাঁসটাকে তৈরি করে নিয়ে দুখানা গোলমরিচ দিয়ে আমি চোখগুলোকে তৈরি করে নিলাম। খাওয়ার সময় গোলমরিচ ফেলে দিলেই আর কোনো সমস্যা থাকবে না। এরপর ঠোঁটটাকে আমি তৈরি করে নিলাম, একটু কেটে ভোঁতা মতো করে নিলাম। এরপর পিছনের আমি একটু লেজ করে দিচ্ছি, যাতে বসে থাকার সময় যেরকম লেজ একটু বেরিয়ে থাকে ঠিক সেরকমভাবে লেজ করে আমি কাঁচির ডগায় করে ওগুলোকে কেটে কেটে একটু ছোট পাখনা করে দিলাম, দেখতে বেশ সুন্দর লাগে। এরপর আমি একটা নিয়েছি পাইপ। এই স্ট্রটা দিয়ে আমরা যে কোনো সময় কোল্ড ড্রিঙ্কস বা যেরকমভাবেই জল টল যাই হোক আমরা খেতে পারি, সেই স্ট্র দিয়েই আমি একটা ডিজাইন করে নিলাম। যদি বাড়িতে স্ট্র না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ডিজাইন করা যায়, সেটাও কিন্তু দেখতে মন্দ হয় না। এরপর হাঁসগুলো সব তৈরি করে নিয়ে আমি জল দিয়েছি 1 গ্লাস, কড়াই গরম করে নিয়ে হাঁসগুলোকে একটা ছিদ্র জালি ডিশের মধ্যে বসিয়ে ভাপাতে দিয়ে দেব। 10 মিনিট ভাপালেই আমাদের কিন্তু হাঁস মোমো রেডি হয়ে যাবে। আজ বানিয়েছিলাম বাচ্চার আবদারেতে হাঁস মোমো, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করতে পারেন। খুব ইজি, খুব সহজেই কিন্তু হয়ে যাবে এই হাঁস মোমোগুলো। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, বাচ্চা থেকে বড় সবাইরই কিন্তু বেশ লোভনীয় লাগবে এবং খেতে দুর্দান্ত হয়েছিল। আবারও দেখা হবে, টাটা।